হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কোর্সবা। ফ্রেন্ডস, দক্ষিণ দিনাজপুরে আবার কিন্তু আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যেসব ডিস্ট্রিক্টে হচ্ছিল না আইসিডিএস এর ফর্ম ফিল আপ, সেই সব ডিস্ট্রিক্টে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। দক্ষিণ দিনাজপুর, পুরো দক্ষিণ দিনাজপুর কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারবে আইসিডিএস বা অঙ্গনওয়াড়ির জন্য। তো সেটা কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। যে আইসিডিএস ফর্মটা আছে, আইসিডিএস ফর্মের জন্য কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে আসতে হবে আপনাদের। আর যে আপনার যে গঙ্গারামপুর ব্লক রয়েছে, গঙ্গারামপুর ব্লক এবার কিন্তু কিছু আইসিডিএস এর ফর্ম ফিল আপ যে রয়েছে সেটা কিন্তু শুরু হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাবেন যে অঙ্গনওয়াড়ি গঙ্গারামপুর আইসিডিএস প্রজেক্ট এখানে শুরু হয়েছে 8/1/2024, আগস্ট 1 তারিখ থেকে শুরু হয়েছে। লাস্ট ডেট হচ্ছে 25 তারিখ অবধি। আপনার 25 তারিখ অবধি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাদের যে অপশন রয়েছে অ্যাপ্লাই নাও অপশন, সেটাতে ক্লিক করতে হবে। এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে নেবেন। এই যে অ্যাপ্লাই নাও অপশন আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এখানে বলা হয়েছে যে ভেরিফাই ইউর মোবাইল নাম্বার। এখানে বলছে আপনার নাম বসিয়ে দেবেন, আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। তার আগে এখানে বলা হচ্ছে ইম্পর্টেন্স, আপনাকে ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে প্লিজ গো টু ফর রিকোয়ার্ড এলিজিবিলিটি মেনশন অন দিস দ্য নোটিশ কেয়ারফুলি। এখানে বলেছে বিফোর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন যে আপনার ডকুমেন্টসগুলো রয়েছে সেটা কিন্তু আপনাকে কেয়ারফুলি আপলোড করতে বলেছে। এছাড়া আপনার এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক এডমিট কার্ড ইত্যাদি আপনাকে 200 কেবির মধ্যে কিন্তু পিডিএফ আপনাকে আপলোড করতে বলে। এবার এই যে সিগনেচার গুলো রয়েছে, এরকম কিন্তু সিগনেচার চলবে না, আপনাকে সিগনেচার করতে হবে, করে আপলোড করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য আপনার নাম বসাবেন, মোবাইল নাম্বার ওটিপি পাঠাবেন, তারপর ওটিপিটা এখানে বসে ভেরিফাই ক্লিক করুন। এখানে নামটা আপনার শো করবে, যে নামটা আপনার দিয়েছিলেন। তারপর এখানে আপনাকে কি ক্যাটাগরি আপনার রয়েছে সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাকে এখানে বা যে কোনো একটা আইডেন্টি প্রুফ আপলোড করতে বলেছে। এর জন্য আপনি আধার কার্ডও দিতে পারেন, ভোটার কার্ডও দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, এছাড়া প্যান কার্ড থাকলে প্যান কার্ড, এছাড়া যদি আপনার রেশন কার্ড থাকে রেশন কার্ডও আপনার দিতে পারেন। সেটা আপনাকে কিন্তু 200 কেবি মধ্যে আপলোড করতে হবে পিডিএফ। তারপর এখানে তার গার্জিয়ান নেম বসিয়ে দিতে পারেন। সে তার গার্জিয়ান ফাদারও হতে পারে, মাদারও হতে পারে, এছাড়া হাজবেন্ডও হতে পারে। এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কিন্তু এবার নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে। এবার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে। ভিলেজের নাম, অঞ্চলের নাম বা পোস্ট অফিসের নাম বসিয়ে দেবেন। এখানে টাউনের নাম বসিয়ে দেবেন, এখানে পোস্ট অফিসের নাম বসিয়ে দেবেন, আর ডিস্ট্রিক্ট সিলেক্ট করা থাকবে আপনার। শুধু আপনাকে এখানে পিন কোডটা বসিয়ে নিতে হবে। তারপরে সেম যদি হয়ে থাকে তাহলে আপনি সেমে এই যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন। এবার বলেছে এখানে বলেছে আপলোড হয়ে অ্যাড্রেস প্রুফ, যে আপনার অ্যাড্রেস প্রুফ যে আছে, অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কিন্তু আধার কার্ড এছাড়া ভোটার কার্ড যে কোনো একটা আপনি আপলোড করতে পারেন 200 কেবির মধ্যে। এবার বলা হয়েছে যে অ্যাপ্লাই গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে ন্যাশনালিটি আপনি ইন্ডিয়ান এখানে বসাবেন, জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, এছাড়া আপনার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেটটা এখানে আপলোড করে দেবেন 500 কেবির মধ্যে পিডিএফ রূপে। ফিজিক্যাল এবার যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করার পর সার্টিফিকেট নাম্বার ইস্যু হয়েছিল কোন অথরিটি থেকে, সেই ইস্যু অথরিটির নাম এখানে বসাতে হবে। এবার সার্টিফিকেট হ্যান্ডিক্যাপের যে রয়েছে সেটা কিন্তু 500 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। রিলিজিয়ন আপনি হিন্দু মুসলিম যেটা হন আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন এখান থেকে, যে ডেট অফ বার্থ হবে। তারপরে এখানে ডেট অফ বার্থ হিসাবে আপনার যে বার্থ সার্টিফিকেট রয়েছে বার্থ সার্টিফিকেট এখানে আপলোড করে দেবেন। এটা ম্যান্ডেটরি না, তা যদি থাকে আপনি এখানে আপলোড করে দিতে পারেন। এবার মোবাইল নাম্বারটা এখানে শো করবে, এখানে ইমেল আইডি বসাবেন। যদি এখানে বলা অবিবাহিত হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি বিবাহিত হয় তাহলে নো করবেন। নো করে নিচে দিকে চলে আসবেন। কিন্তু আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশনের যে ডিটেলস রয়েছে সেটা এখানে দিতে হবে। যেমন কি আপনি মাধ্যমিক এখানে টাইপ করবেন, তারপরে এখানে কোন বোর্ড থেকে পাস হয়েছেন, পাসিং ইয়ার্স কত, ফুল নাম্বার কত ছিল, অবটেনিং নাম্বার কত ছিল, কত পেয়েছেন আপনি, সেই নাম্বারটা বসালে কিন্তু অটোমেটিক এখানে আপনার পার্সেন্টেজ শো করবে। সেম আপনাকে 12-এরও বসাতে হবে। এখানে কোন বোর্ড থেকে পাস করেছিলেন, কবে পাস করেছিলেন, কতর মধ্যে পরীক্ষা হচ্ছিল আপনার, আর কত পেয়েছেন সেটা এখানে দেবে। দিলে অটোমেটিক এখানে আপনার নিয়ে নেবে। গ্র্যাজুয়েশন আর তাই যদি গ্র্যাজুয়েশন করা থাকে গ্র্যাজুয়েশন আপনি বসাবেন, কোন বোর্ড থেকে মার্ক কত পেয়েছেন, টোটাল অপটেন মার্ক কত পেয়েছেন এখানে বসিয়ে দেবেন। এবার পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে আপনি দিতে পারেন। এবার হচ্ছে আদার ইনফরমেশন, যদি আপনার আদার ইনফরমেশন কোনো এক্সপেন্স থাকে তো আপনি এখানে দিতে পারেন। এখানে বলেছে কিন্তু পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে, যেটা 150 কেবির মধ্যে হতে হবে, পিএনজি এর মধ্যে।
আর সিগনেচার লাগবে আপনাকে কিন্তু 150 কেবি পিএনজি জেপিএনজির মধ্যে লাগবে। আর একাডেমি যে আপনি যে কোয়ালিফিকেশনগুলো দেবেন সেগুলো কিন্তু আপনাকে এখানে পিডিএফ রূপে আপনাকে আপলোড করতে হবে 500 কেবির মধ্যে। বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সে আপনি টিক করে দিয়ে যে ক্যাপচাটা রয়েছে ক্যাপচাটা এখানে দিয়ে কনফার্ম ইউর রেজিস্ট্রেশনে ক্লিক করে নেবেন। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন প্রসেস সাকসেসফুলি। এই যে আপনার অ্যাপ্লিকেশন আইডি, সেই আইডিটা কিন্তু আপনার নোট করে নেন। যে আপনার অ্যাপ্লিকেশন আইডি আছে সেই নাম্বারটা এখান থেকে আপনার নোট করে রেখে দেবেন। ইন ফিউচারে আপনার কিন্তু কাজ লাগতে পারে, তো এটা আপনার নোট করে রেখে দেবেন। আপনার এখানে অ্যাপ্লিকেশন যে আছে অ্যাপ্লিকেশন আইডিটা এখানে দেখতে পাবেন। এবার আপনাকে অঙ্গনওয়াড়ি হেল্পার যে গঙ্গামপুর আছে সেটা কিন্তু আপনার অ্যাপ্লাই হয়ে গেছে পোস্টের নাম। এবার আপনি যে অ্যাপ্লাই করেছেন এখান থেকে কিন্তু আবার আপনার অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট করে নেবেন, এখান থেকে প্রিন্ট আউট করে রেখে দেবেন। অ্যাপ্লিকেশন করার পর যে অ্যাপ্লিকেশন আইডি হবে স্ট্যাটাস কীভাবে দেখবেন, এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে সেটাতে আপনার ক্লিক করে নেবেন। ক্লিক করার পর যে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এখানে শো করবে যে আপনি যদি আপনার বার করতে চান এখান থেকে। এবার এখানে বলছে ওয়েটিং অ্যাপ্রুভাল রয়েছে, কিন্তু এখানে বলছে অ্যাডমিট কার্ড কম্পিউটারে আপনার টেস্ট হবে, এখানে শো করবে অ্যাডমিট কার্ড দিলে কিন্তু আপনারা অঙ্গনওয়াড়ি ফর্ম ফিল আপ করতে পারবেন গঙ্গারামপুরের ব্লগ থেকে। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনি কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।